আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি তোমাদের দোয়ায়। আর এই তো আমি দুধ যেটা নিই বাসায়, সেই বাসার দুধগুলো আমি সর পড়ে, সেই সরটা তুলে রেখে আমি জমাই কিছু অল্প কয়েকদিনের মধ্যেই মানে ৫-৬ দিনের মধ্যে আমার অনেকগুলা সর জমে গেছে। আমি এখন সরটাকে নিয়ে আমি ঘি বানাবো। ঘিটা কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। আর তোমরাও এইভাবে ট্রাই করবা বাসায়। সরগুলা না খেয়ে বা দুধের মধ্যে না রেখে এই সরগুলা জমিয়ে এভাবে ঘি তৈরি করতে পারবা বাসায়। একবারে দেখবা খাঁটি গাওয়া ঘি হয়ে গেছে। এমন মানে সেন্ট মানে অরিজিনাল ঘি যেটাকে বলে একবারেই। হ্যাঁ, একেবারেই অনেক সুন্দর। এই যে এখন আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। তোমরাও এইভাবে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে তোমরা এইভাবে ঘি বানাতে পারো। দেখো আমার কিন্তু অনেকগুলাই হয়ে গেছে সর। এই যে এখন আমি ব্লেন্ডার করে নিলাম। ব্লেন্ডার করে নিয়ে কি করব, ব্লেন্ডার করার পরে যে পানি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু করে নিব। তো আমারগুলো সব কিছুই একবারে ক্রিমের মতো হয়ে গেছে, কোনোটা ঘি বা ওই মাখনটা যে উপরে উঠবে সেটা না, গোটাটাই ঘি হয়ে গেছে। মানে আমার যে দুধটা কিনি না বাসায়, এই দুধটা কিন্তু একেবারে ১ নাম্বার দুধ। খুবই টেস্টি, খুবই সাদা, সর পরে অনেক মোটা। এই কারণে এই জন্য আমি সবগুলো ক্রিমগুলা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন জাল করে নিব। জাল করার পরে তখন ঘিগুলা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, প্রায় ঘিগুলা প্রায় সময় ধরে একটু জাল করতে হবে। কারেন্টের চুলায় আমি দিয়ে দিয়েছি, কারণ গ্যাসের চুলায় দিলে আমি একটু তাড়াতাড়ি হতো। তো আস্তে আস্তে জাল দিয়ে ঘিটা তৈরি করতে হবে। আর তোমরা বাসাতে অনেকে দুধ কিনো, অনেকে দুধ কিনে হ্যাঁ, সঞ্চয় হয়ে গেল, ঘি বানানো হয়ে গেল, দুধ খাওয়াও হয়ে গেল, সব কিছুই হয়ে যায়। তো দেখো আস্তে আস্তে আমার ঘি কিন্তু হচ্ছে, হ্যাঁ, সব কিছুই। তো এরকমও তোমরা করতে পারো যে আমিও একটু জমাই সরগুলা দিয়ে আমি ঘি তৈরি করি। তো আমার এখানে যে ঘি আস্তে আস্তে হচ্ছে, দেখতেই তো পাচ্ছ, একবারে খাঁটি গাওয়া ঘি, ১ নম্বরের ঘি। দেখো আস্তে আস্তে কিন্তু ঘি ওখান থেকে বের হচ্ছে। হ্যাঁ, এখন আমি সুন্দর করে ঘিগুলা করে নিব, আর একটু জাল করে নিব। জাল করলে ওটা যখন হালকা বাদামি কালারের হয়ে আসবে, তখন এই পর্যায়ে আমি নামাই নিব। আর তখন আমি কথা বলতে পারিনি বানানোর টাইমে। আমি এখন ভয়েসটা দিলাম। তোমরা কেউ কিছু মনে করো না। আর আমার এই যে ঘি বানানোর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবা। তোমরা কমেন্ট করো না কিসের জন্য? তোমরা ভিডিও দেখো অথচ কমেন্ট করো না। একটু কমেন্ট করবা, আমারও ভালো লাগবে। দেখো, হ্যাঁ, আর আমার চ্যানেলটা অবশ্যই একটু তোমরা সাবস্ক্রাইব করে রাখবা। তোমাদেরকে অনুরোধ করে বললাম, এত কষ্ট করে দেখো আমি তোমাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি, তোমরাও দেখবা, শিখবা যারা জানো না। হ্যাঁ, আর যারা জানে তারা তো জানেই। আর আমি তো এই জন্য ধরো আমার অনেক দিনের শখ ছিল আমার একটা ইউটিউব চ্যানেল খুলবো বা ইউটিউবে কাজ করব। তো আমার দেখো ভিডিওটা কিন্তু অনেক আসলে এডিট করা, তারপরে ভিডিওগুলা করা, আপলোড করা, সব কিছুর দিক দিয়ে কিন্তু অনেক সমস্যা কষ্ট হয়। আমরা আগে বুঝতাম না, কিন্তু এখন আমরা নিজেরাই ভিডিও বানাই। এখন আমরা বুঝি যে না, একটা ভিডিও যদি দিতে হয় ইউটিউবে, তো অনেক খাটনি করে কষ্ট করে কিন্তু দিতে হয়। তো তোমরা যদি দেখো, হ্যাঁ দেখো, কিন্তু কমেন্ট করো না। কমেন্ট করবা, আমারও একটু পড়তে ভালো লাগবে, তোমাদের সাথে কথা বলতে ভালো লাগবে। আর জায়ানবাবু চিল্লাচ্ছে, তোমরা কিছু মনে করো না এই দিক দিয়ে। হ্যাঁ, তো আমার ছোট রিলসগুলো আমার ইউটিউবে ছাড়া হয়, দেখবা। এই যে আমি ঘিগুলো সুন্দর করে আমার হয়ে গেল। এখন এই ছাঁচিটা বাসছে, ঘিয়ের যে ছাঁচ। হ্যাঁ, দেখো কত কালারফুল না? এরকমই ক্যামেরাতে যেরকম দেখবা, বাস্তবে কিন্তু এরকমই, একদম সেম টু সেম। তা আমি এই ছাঁচগুলো কী করব জানো? ছাঁচগুলো আমি কিছুটা দুধ দিয়ে, গুঁড়া দুধ দিয়ে, আর আমি চিনি দিয়ে, হ্যাঁ, এরকম ১০০ গ্রামের মতো, কম বেশি আমার ১০০ গ্রাম। আমি ঠান্ডা হয়েছে তখন আমি কোটাতে ঢেলে নিয়েছিলাম। তো ওটা তো দেখায়নি, এই গরম ছিল ঘিটা অনেক। তো এই যে আমি এখন দুধ গুলে আমি সুন্দর করে দিয়ে দিলাম। দুধ গুলে দিয়ে দিলাম। দুধটা কী করব, ওই ছাঁচগুলা, এখন ওই যে ছাঁচটা আছে না, ছাঁচটা দিব। এখন আমি একটা সন্দেশ বানিয়ে দেখাবো তোমাদেরকে। এই সন্দেশটা আর আমারও একটু গলার ভয়েসটা একটু অন্যরকম আসছে, তোমরা কিছু মনে করো না। আর এই ছাঁচ দিয়ে যে ছাঁচটা বের হয়েছে ঘি থেকে, এটা ফেলে দিব না। এটা অনেকে ফেলে দেয় বা মুড়ি দিয়ে মাখিয়েও খাওয়া যায়,
ওটা খেলে কিন্তু অনেকই সুস্বাদু লাগে, ভালো লাগে। তা আমি এখন দিয়ে দিলাম দুধের মধ্যে। এখন দেখো এই ঘিগুলা দিয়ে, ঘিয়ের ছাঁচ দিয়ে আমি একটা তোমাদেরকে সুন্দর একটা দারুণ একটা মজাদার একটা হ্যাঁ সন্দেশ বানাবো। এই যে দিলাম না, গুঁড়া দুধ দিলাম একটু। তো হেবি সুন্দর একটা সন্দেশ, তোমরা বাসায় ট্রাই করে দেখবা। হ্যাঁ, তোমরাও একটু দুধ তো প্রতিদিনই কম বেশি সবারই নেওয়া হয়, তোমরাও করবা, করে দেখবা, ট্রাই করে দেখবা যে হ্যাঁ। একটা একটা কথা মাথায় রাখবা যে যখন ঘিটা তৈরি করবা তখন এই ছাঁচটা যেন পুড়ে না যায় বেশি, এরকম বাদামি কালারই থাকবে, থাকতে থাকতে তোমরা নামাই নিবা, তাহলে তোমার তিতা লাগবে না। আর যদি পুড়ে যায় তাহলে অবশ্যই তিতা লাগবে, তখন তোমরা খেতে পারবা না। তো আমার এটা হয়ে গেছে, এখন আমি প্লেটে মানে কম বেশি 4-5টার মতো আমার সন্দেশ হয়েছিল, সবাই খেতে পেরেছি বাসার একটা একটা করে। তো এই যে এখন আমার এই পর্যায়ে আর একটু শুকনা করব, শুকনা করে তখন আমি প্লেটে ঢেলে সন্দেশের মতো করে কেটে নিব। তো আমার দুধটাও খাওয়া হলো, সরও খাওয়া হলো, মিষ্টিও খাওয়া হয়ে গেল, একটা জিনিস দিয়ে 3টা খাওয়া হয়ে গেল। এই দেখো দেখো কত সুন্দর লাগছে না, দেখতে লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল, দারুণ হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবা আর কমেন্ট করবা।